জালে তো সব জানে, জালে তো জি মারিয়ে না জালে আল্লাহকে বাতাবাজি করছে আমি তো জানি না। আর জালে তো মারি আলমারির ভিতরে জিরে বইছে তাও তো কইতে মিথ্যা না। আলমারির ভিতরে বড়ি আঙ্গুলাকে হুরের মাইন্দে যায় ব্যাগ কিছু যায় যেন একে হুরের কাছে জিরে টোকাইতে আছে মানুষ নাই। এই ফাঁকে আর জিরে আর জালে টাঙ্গের উপরে উঠে লাইছে, টাঙ্গের উপরে উঠাই বস্তা দুগের ভিতরে বড়ি সাইলের ইয়ে আছে ড্যাগ আছে, ড্যাগের ভিতরে বড়ি উঠছে। এইভাবেই কান্নায় ভেঙে পড়েন শিশু তাসনুহার মা। শাহরাস্তিতে শিশু তাসনুহাকে হত্যার দায় নিহত তাসনুহার আপন চাচিকে গ্রেফতার করেছে পুলিশ। চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় ৩ বছরের শিশু তাসনুহা তাবাসসুমকে হত্যার ঘটনা এলাকায় শোক আর ক্ষোভের ঝড় তুলেছে। নিখোঁজ হওয়ার একদিন পর বৃহস্পতিবার ৪ সেপ্টেম্বর গভীর রাতে বাড়ির পুকুর থেকে বস্তাবন্দি অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় শিশুটির চাচি সাথী আক্তারকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার ৩ সেপ্টেম্বর সকাল ৯:৩০টার দিকে খেলতে খেলতে ঘর থেকে বের হয়ে যায় তাসনুহা। এরপর দীর্ঘ সময় খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায়নি। পরের দিন বৃহস্পতিবার রাত ১১:৩০টার দিকে বাড়ির পেছনের পুকুরে একটি বস্তা ভেসে ওঠে। পরে বস্তা থেকে শিশুটির মরদেহ উদ্ধার হয়। জিজ্ঞাসাবাদে আসামি সাথী আক্তার চাঞ্চল্যকর তথ্য দেন। তিনি জানান, রান্না করার সময় পাতিলের ভাতের মার শিশুটির শরীরে পড়ে গিয়ে দগ্ধ হয়। এতে শিশুটি চিৎকার শুরু করলে তিনি গলা টিপে হত্যা করেন। প্রথমে মরদেহ আলমারিতে লুকিয়ে রাখা হয়, পরে কম্বল ও বস্তায় ভরে সিলিংয়ে রাখা হয়। দুর্গন্ধ ছড়িয়ে পড়লে তা নামিয়ে এনে বাড়ির পেছনের পুকুরে ফেলে দেন। তবে তদন্তে আরও একটি বিষয় উঠে আসে। কয়েকদিন আগে শিশুটির মা বিলকিসের ঘরে চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়েন সাথী আক্তার। ওই ঘটনার ক্ষোভ থেকেই তিনি এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে পুলিশের কাছে স্বীকার করেছেন। সাথী আক্তারের স্বামী রিপন পাটোয়ারি পেশায় কাঠ মিস্ত্রি। তাদের সংসারে ২ ছেলে সন্তান আছে, একজনের বয়স ৬ বছর, আরেকজনের ২। এলাকা জুড়ে সাথীর বিরুদ্ধে আগেও নানা চুরির অভিযোগ ছিল বলে স্থানীয়রা জানিয়েছেন। শিশু তাসনুহার মা বাবা জানান, আমরা আমাদের মেয়ের হত্যাকাণ্ডের বিচার চাই, আমরা তার ফাঁসি চাই। জালে তো সব জানে, জালে তো জি মারিয়ে না জালে আল্লাহকে বাতাবাজি করছে আমি তো জানি না। আর জালে তো মারি আলমারির ভিতরে জিরে বইছে তাও তো কইতে মিথ্যা না। আলমারির ভিতরে বড়ি আঙ্গুলাকে হুরের মাইন্দে যায় ব্যাগ কিছু যায় যেন একে হুরের কাছে জিরে টোকাইতে আছে মানুষ নাই। এই ফাঁকে আর জিরে আর জালে টাঙ্গের উপরে উঠে লাইছে, টাঙ্গের উপরে উঠাই বস্তা দুগের ভিতরে বড়ি সাইলের ইয়ে আছে ড্যাগ আছে, ড্যাগের ভিতরে বড়ি উঠছে। তো বড়ি উঠছে দেয় ঘরের মধ্যে কালকে ধরি বিলে হাতারা হসা গন্ধ হয়। তো কে কয় কি হয়েছে, কেউ জালে ঢুকলে কয় উন্দুর হাসা, এতে বুড়া দেয় উন্দুর হাসা কই। হিজারে হানের আধা ঘন্টা আগে সবাই জানি গেছে আমাদের ফ্যামিলি, কিন্তু কেউ আমার আর আমার স্বামী জানায়। কিন্তু আমাদের ঘরে আমাদের 3 ফ্যামিলির ঘরে চুরি হতো, সবটা কিছু ও করতো। আমি তারা আগ থেকে চিনি, আমার বুকের থেকে নিয়ে গেছে, আমি শুধু তার ফাঁসি চাই। আমার নাম হলো রোবেল, আমার বাড়ি হলো পাঞ্চাই অবস্থিত উত্তরে। আমার মেয়ে আমার ছোট ভাই ঘরে গেছে আর সে কিনলে মারছে সেটা আমরা জানি না। সে আমার মেয়েকে গলা টেনে মারি আমরা সুখে সুখে দিয়ে গেছি। আমি আমার কোনই বিচার চাই, আমি তার ফাঁসি চাই। যে আমার ছেলে মারছে আমি তার ফাঁসি চাই, 100% ফাঁসি চাই। শিশুটির দাদা এশাক পাটোয়ারি কান্না জড়িত কণ্ঠে বলেন, আর বই নেই আর বই নেই কেন আসতো। বুধবারে কি সকালে আপনার সাথে নাস্তা খাইছে? হ্যাঁ, আমাদের সাথে রুটি যে মায় ওই ডিম দিয়ে বাদে দিছে, রুটি হেঁটিও খাইছে, আমরা খাওয়াইছি। আমরা সুস্থ বিচার চাই, যে আর নাতিন দিয়ে মারছি তিনি 4 হাসি চাই, তার সুস্থ বিচার চাই। আদালতে দেখুন আর নাতিনের বিচার করে, আর নাতিনদের হাত দিচ্ছি গলা তাড়া দিয়ে মারছি, আমি হেঁটির হাসির গলা, হাসির রশিদের গলা চাই। স্থানীয় ইউপি সদস্য আমিনুল ইসলাম বলেন, আমার নাম মোহাম্মদ আমিনুল হক, সিপিউসি পূর্ব ইউনিয়ন 5 নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য 3 বারের, বর্তমান জামাত ইসলামের ইউনিয়ন আমির। আমার ওয়ার্ডে এই ঘটনাটা ঘটছে। রফিক স্যার আমি বললাম যে স্যার একটা কাজ করেন, এই 4-5টা ঘর তাদের তল্লাশি করেন। আমি 2টা ঘর তল্লাশি করছি। আমি 2টা ঘর তল্লাশি আপনি যেভাবে করছেন এইভাবে না, আমি সহকারে করব এবং আমার লোকজন যুবকরা থাকবে, ওরা সহকারে করবে। পরদি বলছে যে ঠিক আছে। পরদি ওনার 2 বার 3 বার বলার পর উনি ঠিক আছে তাহলে আসেন।
পরে দিয়ে আমি করলাম যে যাত্রা করি এই ঘরটাই আমরা আগে চেক করি, এটা আমার সন্দেহ হইতেছে কেমন কেন। পরে দিয়ে আমি কি করলাম, ওই ঘরে গেলাম, যাওয়ার পরে তাদের ওই যে ঘরের দোড়ের মধ্যে একটা রক্তের ফোঁটা দেখছে একজনে। স্যারে বললাম যে আপনি এই ঘরে যে ছেলেটা, এই ছেলেটাকে গ্রেফতার করেন। পরে দিয়ে ছেলেটা ঘরে ছিল না, আমি ফলাফেন্ডে বললাম যে তোমরা তাড়াতাড়ি তারা খুঁজে বাইর করো। পরে দিয়ে তারে খুঁজে বাইর করছি, বাইর করার পর দিয়ে তারে গ্রেফতার করার পরে দিয়ে ফলাফেন অনেক ক্ষিপ্ত হয়ে গেছে। পরে দিয়ে আমি কি করলাম, দৌড়াইয়া যাইয়া তারে মানে সেফে থানাত পাঠাই দিলাম। এরপর দিয়ে কিছুক্ষণ পরে আবার স্যারে বললাম যে স্যার এই মহিলাটার উপরে সন্দেহটা বেশি হয়, মহিলাটাকে গ্রেপ্তার করেন। পরে দিয়ে মহিলাটারও গ্রেপ্তার করি থানায় নিয়ে আসলো। এরপরে দিয়া মহিলা থানাতে আইসা পরে দিয়ে স্পষ্ট বলে দিল তার ঘটনা কিভাবে ঘটছে। শাহরাস্তি মডেল থানার ওসি মোহাম্মদ আবুল বাশার জানান, গত 3 তারিখ দুপুর অনুমান 2টার দিকে শাহরাস্তি স্টেশন অফিসার মোবাইল ফোনে জানায় যে পূর্ব চিতুষি ইউনিয়নের পাঞ্চেল গ্রামে একজন 3 বছরের শিশু পানিতে পড়ে নিখোঁজ আছে। তার টিম সহ ডুবরি, ফায়ার সার্ভিস ডুবরি এবং আমার পুলিশের টিম সারাদিন সেখানে চেষ্টা করে সন্ধান করার জন্য। রাত্র হতে অভিযান বিরতি দেয়, পরের দিন আবার সকালে যায় খোঁজাখুঁজি করে। 4 তারিখ দিবাগত রাত অনুমান 12টার সময় আমার সাব ইন্সপেক্টর ফোন দেয় যে স্যার ওই শিশুটাকে বস্তাবন্দি অবস্থায় তার বাবার বাড়ির পিছনে পাওয়া গেছে। আমি তাৎক্ষণিক তাকে ঘটনাস্থলে যেতে বলি। আমি এবং সহকারী পুলিশ সুপার কোচিয়া সাইকেল স্যার সহ ঘটনাস্থলে যাই। ইতিমধ্যে আমাদের মাননীয় পুলিশ সুপার মহোদয়ের সাথে আমার ফোনে কথা হয়েছে। মাননীয় পুলিশ সুপার মহোদয়ের দিক নির্দেশনায় তদারকিতে আমরা ঘটনাস্থলে গিয়ে লোকজনকে জিজ্ঞাসাবাদ করি, কিছু ক্লু পাই। তারপরে ভিকটিমের চাচিকে জিজ্ঞাসাবাদ করি, সাথী আক্তারকে জিজ্ঞাসাবাদ করি। সাথী আক্তার অকপটে স্বীকার করে যে 3 তারিখে অসাবধানতা তার বা ভিকটিমের শরীরে বাতের মার পরে, তারপর চিৎকার চেঁচামেচি করার পরে সে 2 হাত দিয়ে গলা টিপে বস্তার ভিতরে পড়ে। প্রথমে ঘরে শোকেসে লুকায়, তারপরে কার বাসায় লুকায়। আসামি সাথী আক্তারের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করতেছি। ভিকটিমের পিতা রুবেল মিয়া বাদী হয়ে আসামি সাথী আক্তারের বিরুদ্ধে এজাহার দায়ের করছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়া। শিশু তাসনুহার হত্যাকাণ্ড পুরো গ্রামে আতঙ্ক ও ক্ষোভের ঝড় তুলে দিয়েছে। গ্রামবাসীর মতে ব্যক্তিগত ক্ষোভ থেকে এভাবে একটি নিষ্পাপ শিশুকে হত্যা করার ঘটনা শুধু একটি পরিবারের নয়, পুরো সমাজের জন্য সতর্কবার্তা। বিশেষজ্ঞরা মনে করছেন এ ঘটনা পারিবারিক দ্বন্দ্ব, সামাজিক নৈতিকতার অভাব এবং আইন শৃঙ্খলার প্রতি উদাসীনতার একটি বড় উদাহরণ। তারা বলছেন সমাজে এ ধরনের অপরাধ ঠেকাতে পারিবারিক বন্ধন ও সামাজিক সচেতনতা জোরদার করতে হবে।